আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে তারেক রহমান যে কোনো মুহূর্তে দেশে আসতে পারেন বলে দাবি করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, তারেক রহমান তৈরি হয়ে আছেন, যে কোনো মুহূর্তে দেশে আসতে পারেন। তিনি যখনই দেশের মাটিতে পা দেবেন তখনই শুধু ফ্যাসিবাদই দূর হবে না, নিশ্চিহ্ন হয়ে যাবে। তিনি ফ্যাসিবাদকে কবরস্থ করার জন্য দেশে ফিরছেন। এবারে জানাবো, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, এ সরকার দেশকে দুর্নীতিতে নিমজ্জিত করে রেখেছে। সাবেক প্রধান বিচারপতি দুর্নীতিতে অভিযুক্ত হয়ে বিদেশে পালিয়েছেন। সাবেক সেনা প্রধানের নামে দুর্নীতির অভিযোগ। সাবেক পুলিশ প্রধান দুর্নীতির অভিযোগে নিখোঁজ হয়েছেন। এই সরকারের সাবেক মন্ত্রীদের বিরুদ্ধে আছে টাকা পাচারের অভিযোগ। সংসদ সদস্যদের বিরুদ্ধে রয়েছে চোরাচালানের অভিযোগ। আর সরকারের বিরুদ্ধে ভোটবিহীন ভোটারবিহীন নির্বাচনের অভিযোগ তো আছে। কাজেই এই সরকারের বাজেট করার কোনো নৈতিক অধিকার নেই। জানাবো, কওমি মাদ্রাসায় শিক্ষার্থীদের কাউন্সেলিং করার জন্য ছাত্রলীগের বিশেষ সেল গঠন করবার পরামর্শ দিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল ইসলাম চৌধুরী। এদিকে চামড়া সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উল্লেখ করে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম বলেছেন, চামড়ার মৌসুমি ব্যবসায়ীদের সতর্ক করছি, চামড়া ব্যবসা নিয়ে সিন্ডিকেটকে র্যাব বরদাস্ত করবে না। এবারে থাকছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এবার ঈদযাত্রায় চাপ আছে, যানজট নেই। সড়কে চাপ হবে, তবে রাস্তার জন্য যানজট হয়নি। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। গোপনে উইঘুরদের পক্ষে কাজ করছে তুরস্ক। বিশ্বব্যাপী পদ্ধতিগত নির্যাতন এবং দমনপীড়নের জন্য বেশ কুখ্যাত পরাশক্তি চীন, বিশেষ করে দেশটির পূর্ব তুর্কিস্তান তথা তিনজিয়াং প্রদেশে বসবাসরত উইঘুর মুসলিমদের উপর চীনা দমনপীড়নের বিরুদ্ধে সোচ্চার সারা বিশ্ব। এবার তাদের পক্ষে দাঁড়ালো তুরস্ক। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। যে কোনো মুহূর্তে দেশে আসতে পারেন তারেক রহমান, শামসুজ্জামান দুদু। তারেক রহমান যে কোনো মুহূর্তে দেশে আসতে পারেন বলে দাবি করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, তারেক রহমান তৈরি হয়ে আছেন, যে কোনো মুহূর্তে আসতে পারেন। তিনি যখনই দেশের মাটিতে পা দেবেন তখনই শুধু ফ্যাসিবাদই দূর হবে না, নিশ্চিহ্ন হয়ে যাবে। তিনি ফ্যাসিবাদকে কবরস্থান করার জন্য আসবেন। জাতীয় প্রেস ক্লাবে জিয়াউর রহমানের 43তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় এসব কথা বলেন শামসুজ্জামান দুদু। তিনি আরও বলেন, দেশ আমাদেরকেই রক্ষা করতে হবে, গণতন্ত্র আমাদেরকেই ফিরিয়ে আনতে হবে, লড়াইটা আমাদেরকেই করতে হবে। আমরা 15 থেকে 16 বছর ধরে যে লড়াইটা করছি সেটা ঐক্যবদ্ধভাবে চালিয়ে যেতে হবে। তাহলে আমার বিশ্বাস এ সরকার ক্ষমতায় থাকতে পারবে না। দুদু বলেন, পৃথিবীর কিছু কিছু মানুষ আসে এগিয়ে যাওয়ার জন্য, সমৃদ্ধ করার জন্য, তেমনি জিয়াউর রহমান এসেছিলেন। তিনি শুধু স্বাধীনতার ঘোষণাই করেনি, রণাঙ্গনে যুদ্ধ করেছেন। ওনাকে মহানায়ক মহাপুরুষ বললে কমতে হবে না। শহীদ জিয়াউর রহমান নিরহংকার মানুষ ছিলেন। তিনি কখনো কারো বিরুদ্ধে কটূক্তি করেননি। আর যারা শাসক আছে তারা যেভাবে তার বিরুদ্ধে সমালোচনা করেন, এটা দুঃখজনক। কৃষকদের সাবেক এই আহ্বায়ক বলেন, এ সরকার আর বেশি দিন ক্ষমতায় নেই। সরকার নিজেই তার কার্যক্রমে এটা প্রমাণ করেছে। সরকার দেশকে দুর্নীতিতে নিমজ্জিত করে দিয়েছে নজরুল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, এ সরকার দেশকে দুর্নীতিতে নিমজ্জিত করে দিয়েছে। সাবেক প্রধান বিচারপতি দুর্নীতিতে অভিযুক্ত হয়ে বিদেশে পালিয়েছেন। সাবেক সেনাপ্রধানের নামে দুর্নীতির অভিযোগ রয়েছে। সাবেক পুলিশ প্রধান দুর্নীতির অভিযোগ নিয়ে নিখোঁজ। এ সরকারের সাবেক মন্ত্রীর বিরুদ্ধে আছে বিদেশে টাকা পাচারের অভিযোগ। সংসদ সদস্যদের বিরুদ্ধে উঠেছে চোরাচালানের অভিযোগ। আর সরকারের বিরুদ্ধে ভোটবিহীন ভোটারবিহীন নির্বাচনের অভিযোগ তো আছে। কাজে এ সরকার বাজেট করার কোনো নৈতিক অধিকার রাখে না। বৃহস্পতিবার সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নাগরিক ঐক্য আয়োজিত বাজেট 2024-25 নিয়ে এক সেমিনারে নজরুল ইসলাম এসব কথা বলেন। নজরুল বলেন, সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রতি সরকারের কোনো গুরুত্ব নেই। তাদের কাছে গুরুত্বপূর্ণ সেই সব মুষ্টিমেয় লোক যারা তাদের টিকিয়ে রেখেছে। এ সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো বিকল্প নেই। এ সরকার কৃষক, শ্রমিক কিংবা সাধারণ মানুষের সরকার নয়। এ সরকারের মন্ত্রী, এমপি সহ অনেকের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ রয়েছে। বিএনপির জ্যেষ্ঠ এই নেতা বলেন, প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে মানুষকে দুর্নীতিতে উৎসাহিত করেছে। অন্যদিকে দ্রব্যমূল্যে লাগামহীন ঊর্ধ্বগতিতে মানুষ আজ অসহায়, দিশেহারা। এই অবস্থা থেকে দেশের সবাই বাঁচতে চায়। সেমিনারে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন,
সরকার দেশে উন্নয়নের নামে একটি লুটতন্ত্র কায়েম করেছে। নিজেরা ক্ষমতায় থাকার জন্য কতিপয় লুটপাট করার অবাধ সুযোগ দিয়েছে। এভাবে একটি রাষ্ট্র চলতে পারে না। সভাপতির বক্তব্যে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, প্রস্তাবিত বাজেট দেখে বলা যায় ব্যাংকে লুটপাট অব্যাহত থাকবে। এ বাজেটের ফলে ধনী আরও ধনী হবে আর গরিবরা মারা যাওয়ার মতো করে বাঁচবে। সরকার বিরোধী আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, তারা যে লড়াই সংগ্রাম করছেন সেটি আওয়ামী লীগ কিংবা বিএনপি লড়াই নয়, সাধারণ মানুষের বেঁচে থাকা লড়াই। কওমি মাদ্রাসায় ছাত্রলীগের বিশেষ সেল গঠনের পরামর্শ শিক্ষামন্ত্রীর। কওমি মাদ্রাসায় শিক্ষার্থীদের কাউন্সেলিং করার জন্য ছাত্রলীগকে বিশেষ সেল গঠন করার পরামর্শ দিয়েছে শিক্ষামন্ত্রী মহিবুল ইসলাম চৌধুরী নওফেল। বৃহস্পতিবার রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ আয়োজিত কর্মসূচিতে তিনি এমন পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, ছাত্রলীগের নেতাদের বিশেষভাবে বলবো, কিছু কিছু রাজনৈতিক দল ইতিমধ্যে কওমি মাদ্রাসাগুলোতে তাদের ছাত্র সংগঠন তৈরিতে কার্যক্রম চালাচ্ছে। একটি রাজনৈতিক দল পরিপূর্ণভাবে রাজনৈতিক কার্যক্রম করার পাশাপাশি ছাত্র সংগঠন নিয়েও কাজ করছে। শিক্ষামন্ত্রী বলেন, কওমি মাদ্রাসার সন্তানরাও আমাদের সন্তান, তারাও এদেশের নাগরিক। রাজনৈতিক মতাদর্শের দিক থেকে তারাও দেশের সংবিধান, মুক্তিযুদ্ধের চেতনা থেকে যাতে বিচ্যুতি না হয়, আমি বলবো তাদের কাউন্সেলিং করার জন্য বিশেষ সেল গঠন করা উচিত। তিনি আরও বলেন, বাংলাদেশ ছাত্রলীগ এবং অন্যান্য ছাত্র সংগঠনকে বলতে চাই, আমাদের অনেক প্রগতিশীল ছাত্র সংগঠন আছে, তারাও যাতে করে কওমি মাদ্রাসাগুলোতে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার অনুপ্রেরণা, সংবিধানে যে 4 মূলনীতি সেগুলোর বিষয় তাদের কাউন্সেলিং করান। দেশপ্রেম, দেশের প্রতি আনুগত্য, সমাজে ধর্মনিরপেক্ষ একটি অসাম্প্রদায়িক সমাজ তৈরির কাজেই অবশ্যই তাদের আনতে হবে এবং তারা যেন বিচ্যুতি না হয় অপপ্রচারকারীদের মাধ্যমে। একই অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, ঈদুল আজহার পর শিক্ষা প্রতিষ্ঠান শনিবার খোলা বা বন্ধ রাখার বিষয়ে আমরা সিদ্ধান্ত নেব। এখন পর্যন্ত শনিবার শিক্ষা প্রতিষ্ঠান খোলা আছে। আমরা চেষ্টা করছি শনিবার যে পূর্বে বন্ধ ছিল সেটা যাতে করে বলবৎ রাখতে পারি। ইতিমধ্যে আমরা ক্যালেন্ডারের হিসাব নিয়েছি। চামড়া সিন্ডিকেটের বিরুদ্ধে র্যাবের কঠোর হুঁশিয়ারি। চামড়া সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উল্লেখ করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম। বলেছেন, চামড়ার মৌসুমী ব্যবসায়ীদের সতর্ক করেছেন তিনি। চামড়া ব্যবসা নিয়ে কোনো সিন্ডিকেট র্যাব বরদাস্ত করবে না। শুক্রবার দুপুরে রাজধানীর গাবতলী কোরবানির পশুর হাটে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। কমান্ডার আরাফাত বলেন, চামড়া মৌসুমী ব্যবসায়ীদের আমরা সতর্ক করতে চাই, চামড়া ব্যবসায় নিয়ে কোনো সিন্ডিকেটকে আমরা বরদাস্ত করব না। চামড়া ব্যবসা নিয়ে যাতে কোনো এলাকার মধ্যে কোনো গোলমালের সৃষ্টি না হয়, এ ব্যাপারে আমাদের গোয়েন্দা কার্যক্রম চলবে। তিনি বলেন, র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক হাটে উপস্থিত আছেন। কোনো পশু অসুস্থ কিংবা রোগাক্রান্ত কিংবা গরু মোটাতাজা ওষুধ প্রয়োগ করে বিক্রি করা যাবে না। এছাড়াও এ ধরনের কার্যক্রম দেখা গেলে সঙ্গে সঙ্গে প্রাণী সম্পদ নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। হাটে কোরবানির পশু কিনতে আসা ক্রেতারা যাতে কোনো ধরনের সমস্যায় না পড়তে হয় সে ব্যাপারে র্যাব সতর্ক আছে। তিনি বলেন, গাবতলী পশুর হাট সহ প্রতিটি হাটে আমরা ক্রেতা বিক্রেতা নিরাপত্তায় র্যাবের সদস্যরা কাজ করছি। র্যাবের কন্ট্রোল রুম প্যাট্রোলিংয়ের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। এছাড়াও কোনো ক্রেতা বিক্রেতারা কোনো ধরনের ভোগান্তি বা সমস্যায় পড়লে আমাদের কন্ট্রোল রুমে অথবা র্যাব সদস্যদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা আপনাদের সব ধরনের সহযোগিতা করব। রাজধানীর প্রতিটি মহল্লা এবং রাস্তাঘাটে আমাদের টহল টিম এবং স্ট্রাইকিং টিম রয়েছে। কুরবানির পশু নিয়ে অথবা পশু কিনতে হাটে যাওয়ার সময় রাস্তায় যাতে কোনো ধরনের সমস্যায় পড়তে না হয় সে ব্যাপারেও সতর্ক আছি। গোপনে উইঘুরদের পক্ষে কাজ করছে তুরস্ক। বিশ্বব্যাপী পদ্ধতিগত নির্যাতন, দমন পীড়নের জন্য বেশ কুখ্যাত পরাশক্তি চীন। বিশেষ করে দেশটির পূর্ব তুর্কিস্তান তথা জিনজিয়াং প্রদেশে বসবাসরত উইঘুর মুসলিমদের উপর চীনা দমন পীড়নের বিরুদ্ধে সোচ্চার সারা বিশ্ব। যদিও তাতে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই বেইজিংয়ের। এমনকি নিজ নিজ অর্থনৈতিক সুবিধার স্বার্থে এ বিষয়ে মুখ খুলতে নারাজ অধিকাংশ মুসলিম দেশ। তবে একই ভাষা এবং জাতিগোষ্ঠী হওয়ার সুবাদে উইঘুর মুসলিমদের অধিকার নিয়ে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে তুরস্ক। বলা হচ্ছে, প্রকাশ্যে না হলেও কূটনৈতিকভাবে উইঘুরদের স্বার্থ রক্ষার্থে নিজেদের চেষ্টা জারি রেখেছে আঙ্কারা। মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহের শুরুর দিকে চীন সফরে যান তুর্কি প্রেসিডেন্ট হাকান ফিদান। এ সময় তুর্কি ভাষাভাষী উইঘুরদের অধিকার এবং সংস্কৃতি রক্ষার গোপনে কূটনৈতিক প্রচেষ্টাও চালান তিনি। দুজন তুর্কি কর্মকর্তার বরাত দিয়ে এমন তথ্য জানায় সংবাদ মাধ্যমটি। বেইজিংয়ে সফরকালে হাকান ফিদান চীনা পররাষ্ট্রমন্ত্রী এবং ইয়াং ই এবং ভাইস প্রেসিডেন্ট হ্যাংজাংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন। সফরকালে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী জিনজিয়াংয়ের স্বায়ত্তশাসিত অঞ্চলটিতে ভ্রমণ করেন। 2012 সালের পর এটিকে উইঘুর অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সফল বলে মনে করা হচ্ছে। জিনজিয়াং সফরকালে
ফিদান উরুমকি, কাশগার এবং উইঘুর নেতাদের সঙ্গে বৈঠক করেন। এ সময় তিনি ফিদান একটি ফিরোজা রঙের টাই পরেছিলেন, যা উইঘুর জাতীয় পতাকার সঙ্গে সম্পর্কিত। এ সময় পূর্ব তুর্কিস্তানের শহরগুলোকে প্রাচীন তুর্কি ইসলামিক শহর হিসেবে উল্লেখ করেন ফিদান, যা চীনকে তুর্কি এবং ইসলামিক বিশ্বের সঙ্গে সংযুক্ত করে। তবে এ সময় উইঘুর সংখ্যালঘুদের সঙ্গে চীনের দমনপীড়ন এবং পুনঃশিক্ষা ক্যাম্পে বিপুল পরিমাণ উইঘুর নারী পুরুষকে আটক করে রাখার ব্যাপারে একেবারে চুপ ছিলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। তুরস্কের দুটি কূটনৈতিক সূত্র জানায়, আঙ্কারা বেইজিংয়ের কাছে উইঘুর ইস্যুটিকে গুরুত্বের সঙ্গে দেখার জন্য জোর দিয়েছে। এ সময় তুর্কি কর্মকর্তারা চীনা কর্মকর্তাদের জানান, উইঘুর তুর্কিদের সাংস্কৃতিক অধিকার এবং মূল্যবোধ রক্ষার বিষয়টি তুর্কি বিশ্ব ইসলামিক বিশ্বের সংবেদনশীলতার সঙ্গে সম্পর্কিত। সূত্রগুলো জানায়, আঙ্কারা চীনের এক চীন নীতির প্রতি শ্রদ্ধাশীল, একই সঙ্গে উইঘুরদের অধিকার রক্ষার প্রতিও গুরুত্ব দেয়।